তো আজ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় অনেক মানে 7:30 বেজে গেছে। উঠেছি অনেক সকালে আজকে। তো তোমার দাদাভাইও কাজে বেরিয়ে গেছে সম্পূর্ণ, যেমন প্রতিদিনই আমি একা থাকি, আজকেরও তেমনই একা আছি। তো গুড মর্নিং সবাইকে। অনেকটা বেলা হয়ে গেছেও, তাও তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ব্লগসটা শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করবো অনেকটাই তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এখন আমরা অনেক ভালো আছি। তো সকালবেলায় যেমন কাজ থাকে সেগুলো কমপ্লিট করেছি। এখন একটু যাব আমি ওপরের ঘরে মানে পরিষ্কার করতে। আমাদের যেহেতু কচিবাবু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওর একটু ঘুম থেকে উঠতে লেট হয়, কারণ প্রতিদিনই ও লেট করেই ঘুম থেকে ওঠে। সেইভাবে আজকের একটু লেট করেই ঘুম থেকে উঠছে। আর আমি এদিকে লেট করে ঘুম থেকে ওঠাই মানে আমার একটু কাজগুলো সুবিধা করার জন্য। কারণ হচ্ছে কি, ও যখন ঘুম থেকে ওঠে ওকে নিয়ে 1 ঘন্টা বসে থাকতে হয়, কারণ আমার ঠিক মতো কাজগুলো সারতে দেয় না, তখন একটু আমাকে আমার একটু প্রবলেম হয় আর কি। আর সবাই একটা কথা তোমাদেরকে বলার আছে। তো অনেকে বলো বৌদিভাই সবসময় শাড়ি পরে থাকে, সবসময়। আমি সত্যি বলছি, সবসময় আমি শাড়ি পরি। শাড়ি পরার আমার একটু, শাড়িটা আমাদের গ্রামাঞ্চলের দিকে যেহেতু শাড়ি পরে থাকলে সবাই সম্মান করে, আর যদি নাইটি চুড়িদার এইভাবে পরে থাকি তখন সবাই নানান রকমের নানান কথা বলে। তো এইভাবে আমি কমফোর্টেবল। আর এখন যাব ওপরের ঘরে। চলো আজকের আমি একটু ওপরের ঘরে তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। চলো। এখন আমি যাচ্ছি ওপরের ঘরে, এসেছি। তো ওপরের ঘরটা ভীষণ অগোছালানো, নোংরা মতো হয়ে আছে, তার জন্য ওপরের ঘরে এসেছি পরিষ্কার করতে, যেহেতু এই ঘরটায় তো কেউ থাকে না, আর সেই জন্য। আর এই যে দেখো আমাদের বারান্দা থেকে বাইরেই ফাইনালি আমি ওপরে চলে এসেছি। ওপরে হচ্ছে কি কেউ থাকে না, তো তেমন গুছানো গাছানো নেই, একটু এলোমেলোই হয়ে আছে। তাও তোমাদের আমি একটু লাস্টে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে এখানটায় আমাদের এখানে কার্তিক মাসে যেহেতু অনেক সব জায়গায় মাইক চলছে, গান হচ্ছে, সেই কারণেই একটুখানি আর কি ভয়েসটা লাস্টেই দিতে হচ্ছে। আর ওপরের ঘরে এসে তো অনেকদিকে কি প্রচণ্ড নোংরা পড়ে আছে গো, আর বলো না। জানলা টাল্লাগুলো যেহেতু যাদের বাড়ির রাস্তার কোলেই ঘর, তারা এই ব্যাপারটা বুঝবে, কারণ এতটা ধুলো পড়ে বলার কথা না। তোমরা এই বিষয়টা তোমরা অনেকে জানো না, হয়তো অনেকে জানে, যাদের রাস্তার কোলে ঘর না, তাদের বেশি একটু প্রবলেম হয়, কারণ প্রতিদিনই যা ধুলো পড়ে ঘর বাড়িতে, মানে পরিষ্কার করতে গিয়ে মাথা খারাপ। তো ওপরে আমি সব দিন আসি না পরিষ্কার করতে, সপ্তাহে 2 দিন এসে পরিষ্কার করি, কারণ একাই এই এত বড় বাড়িতে সব কাজ সারতে তো মাথা খারাপ হয়ে যায়। সেইভাবে আমি সপ্তাহে 2 দিন আসি, বেশি দিন মানে বেশি প্রতিদিন আমার আসা আর হয় না। তো ওই জন্য ঘরের বারান্দা এইগুলো, এই সাইডে কাঠকুটো প্রচণ্ড নোংরা, সেই জন্য একটু করে পরিষ্কার করছিলাম। আর যেহেতু তোমার দাদাভাইয়ের বন্ধুবান্ধব এসেছিলো, একটুখানি ওনারা মানে ফিস্টি করেছিল আর কি, সেই হিসাবে ওনাদের একটু নোংরা হয়েছিল বেশিরভাগ, ওই জন্য একটু ভালো করে সার্ফ দিয়ে ঘরটায় ধুচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে আর পরেই আবার তোমাদের সাথে, কারণ এইদিকে তাড়াতাড়ি না করলে ওইদিকে আমাদের বাবু হচ্ছে গিয়ে উঠে গেলে তখন আর আমার কাজ করতে দেবে না। তো ওপরের ঘরে মোটামুটি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি জানালাটা মুছতে, কারণ হচ্ছে কি এখানটায় তো আমি ভেবেছিলাম আয়নাতে ভালোভাবে দেখা যাবে, ওই জন্য এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ভালোভাবে দেখা যাচ্ছিল না, ওই জন্য ফের আমার দিকেই ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, কারণ এতটা কি সুন্দরভাবে এবার লাগছে দেখো। আমার তো বেশ ভালোই লাগছে। কাজ করে সারা দিনটা কি বলো তো, কাজকর্ম করেই আমার দিনটা চলে যায়। একা একা থাকি যেহেতু, কি করব, সারাদিন কাজ করতে করতেই সময়টা বেরিয়ে যায়। আর কাজের মাধ্যমে থাকলে একা একা থাকাটা ভীষণ মানে কষ্টকর হয় না আর কি, যারা একা থাকে বাড়িতে তারা এই ব্যাপারটা বোঝে। তো আমারও সেই একই সেম হয়েছে আর কি। তো চলো এখন প্রায় আমার কাজ গুছোনো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব নিচে। মোটামুটি সব কিছু গুছন গাছন মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, এবার যাব নিচে। আর এখানটা কী বলো তো, বাড়িতে গেস্ট আসলে তখন থাকে, আর কেউ তখন থাকে না, ওই জন্য বাইরে খাট বিছানার উপরে একটা ঝাঁটা দিয়ে দিয়েছি, কারণ একা বিছানা পড়ে থাকলে নাকি ভূতের বাসা করে, সেই হিসাবে আমি একটা ঝাঁটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি যাব নিচের ঘরেতে। মোটামুটি এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, 2 দিন পরেই রোদ্দুরটা বেরিয়েছে না, বেশ ভালোই লাগছে। আর আমি পা টিপে টিপে যাচ্ছি, কারণ হচ্ছে পা স্লিপ খেলে একবার পড়ে গেলেই হয় আর কি। চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর কি। তো গাইস আমার কাজ কমপ্লিট, তো আমার বাবুও ঘুম থেকে উঠে গেছে। আর এখন যাব আমি একটু বাজারে।
বাজারে হচ্ছে গিয়ে চিংড়ি আনতে যাব, তারপর যাব একটুখানি পুজো দিতে এক জায়গা। তো প্রতি মঙ্গলবার করেই আমি যাই, তোমাদের সাথে আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম পুজো কোথায় পুজো দিতে যাচ্ছি আর কী জন্য যাচ্ছি। তো আজকের আর ডিটেলসও তোমাদেরকে দেখাবো না। মোটামুটি আমার ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, বিছনাটা ও বাবু ঘুম থেকে উঠেছে, বিছনা গুছিয়ে নিয়েছি। এবার আমি এখন যাব। হাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে বাজারে যাবে? চলো। তো এখন একটু সাইডে চেঞ্জ করে নিয়ে যাব, কারণ সাইডে ঘর ধুইতে গিয়ে ঘর পরিষ্কার করতে একদম ভিজে গেছে। তো ভাবছি স্নান করেই যাব না স্নান করার আগে। এখন 8:30 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বাজারে গেলে তেমন কিছু পাবো না, দিয়ে লাড্ডু কিনে আনতে হবে, প্রসাদ কিনে আনতে হবে, ওই জন্য আমি বেরিয়ে যাবো এখনই। চলো আগে বাজার থেকে বাবুকে নিয়ে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এটা চেঞ্জ করে নিয়েছি, আর তোমার দাদাভাই আমাকে 100 টাকা দিয়ে গেছে, কারণ আমার কাছে কিছু ছিল না, তোমার দাদাভাইকে চেয়েছি তো 100 টাকা দিয়েছে। তো আমাদের মধ্যবিত্তর পরিবারে যে 100 টাকা অনেকটাই, তাই না? তো 100 টাকা, আলু নেই, বাজার টাজার কিছুই নেই। চলো আলু নেব, সবজি বাজার, মাছ চিংড়ি কী আছে দেখবো, নেব, আর প্রসাদ কিনে আনবো। তো চলো যা যা কিনে আনছি আর কি তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এই যে বাবু গেট খুলেছে। এই ছোড়ানটা নিয়ে যাও, ওই গেটটা খুলবে তো। তো আর যা রোদ্দুর, আর এই যে দেখো কত বাজার করে এনেছি। আর এখন বাজার করে ধুয়ে দিয়ে স্নান করব, স্নান করেই ওর সাথে ওর স্কুলের গাড়িতে একেবারে বেরিয়ে যাব, কারণ ওই যেখানে পুজো দিতে যাব ওর স্কুলের কাছাকাছি, তো ওইভাবেই ওখানেই যাব। আগে বাজারগুলো রাখি আর কি, তারপর এসে গিয়ে ছড়ানটা নিয়ে আসো। কি বলো তো, আমার এখন কি হয়েছে আমি আদৌ জানি না, কারণ একটু হাঁটলে একটু ছুটলে আমার যেন দম হয়ে যায়, আর একদম দম হাইফাই করে, কারণ ভীষণ দম হয়ে যায়, দমের কষ্ট হয় আর কি, এরকমই লাগছে আর কি, জানি না কেন। একটু সিঁড়ি ভেঙে উঠলে, একটু উঠোন থেকে জোরে ছুটে হাঁটলে তখন দমের কষ্ট হয়, দম নিতে কথা বলতে কষ্ট হয় আর কি। ওই তন্ময় গেট খুলছে, গেট খুলে দাও, তোলো। চলো একটু বসে একটু রেস্ট নিয়ে আর চান করতে যাব। তো ফ্রেন্ড, পুজো দিয়ে চলে এসেছি। এই যে পুজো দিতে এসেছিলাম, পুজো দিয়ে কমপ্লিট চলে গেছি, কারণ আর একবার পুজো দিতে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই জন্য আজকের আর শেয়ার করিনি। আমি আর অপু এই চলে যাচ্ছি বাড়িতে। এখন গাড়ি পাইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তো চলো দেখি এখন কতটা হেঁটে যেতে পারবো কি জানি না। তো চলো এবার বাড়িতে গিয়ে কথা হবে, কারণ রাস্তাঘাটে তো এইভাবে কথা বলতে বলতে যাবো, আর সবাই ভাববে যে বকর বকর করে করে যাচ্ছে, কে বলেনি, পাগল ভাববে। চলো এবার বাড়িতে গিয়ে কথা হবে। আমাদের অপু সোনা ওই যাচ্ছে, আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ একা একা হেঁটে হেঁটে যাচ্ছি তো কেমন বোরই লাগছে। আগের বারে এসেছিলাম তোমার দাদাভাই এসেছিল, আর আমি আর অপু এসেছিলাম। আজ তোমার দাদাভাই নেই যেহেতু, ওই জন্য আমি একাই এসেছি। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস, ওখান থেকে এসে ঘরের পুজো সারিনি, তো সে ঘরের পুজোটা কমপ্লিট করেছি, আর ঝটাপট রান্নাও বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কারণ তোমার দাদাভাই হচ্ছে গিয়ে বললো খাবার নেব, তুমি তাড়াতাড়ি রান্না করে দাও, এইভাবেই বললো। তাড়াতাড়ি করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুজোর কাজ টাজ কমপ্লিট করে বাবুকে একটু খাইয়েছি, খাইয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, তরকারি বসিয়েছি, এখনও রান্না হয়নি, পুরো রান্না চলছে আর কি। আর তোমার দাদাভাই খাবার রেডি করে রেখে দিতে হবে, ও যখন খুশি আসবে এসে নিয়ে যাবে, এই কথা বলে রাখলো। এই যে তরকারি হচ্ছে, চলছে আর কি। আর বাজার থেকে কী কী এনেছিলাম, বাজার থেকে আলু নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, প্রসাদ নিয়ে এসেছিলাম, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো ভালো মাছ পাইনি বলে চিংড়ি নিয়ে এসেছি, আর অন্য কিছুই পাইনি। তো চলো আমি ঝটাপট রান্নাটা সেরে নিয়ে তোমার দাদাভাই খাবার রেডি করব।
গলায় হারটা ছিল, হারটা ছিঁড়ে গেল এক্ষুনি। জাস্ট রান্না করতে করতে একটু গলাটা চুলকাচ্ছিল, তো এইভাবে চুলকাচ্ছিলাম, চুলকাতে হারটা ছিঁড়ে গেছে। পুরো ছিঁড়ে গেছে গো অর্ধেক থেকে। তো গলায় ছিল, এখন গলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাইকে রান্না কমপ্লিট করে তোমার দাদাভাইকে ফোন করেছি। ফোন করার পরে আমি জিজ্ঞাসা করলাম যে খাবার বাড়বো, বেড়ে রাখবো কি? বললো না, এখান থেকে যেতে দেরি হয়ে যাবে, আমার খাবার বাড়তে হবে না, আমি খাবো না। বললেই হ্যাঁ, জাস্ট কাজটা কমে গেল আর কি। এখন তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় কটা বাজে? 1:44, 47 বেজে গেছে। অবস্থা দেখো, পাগলা থাকলা মুখ দেখা। তো খুব দুষ্টুমি করে গো। তো এখন খিদে নেই, ওখান থেকে এসছি প্রায় 12টা বাজে, 11:30, 12টা বাজতে যায়। এইভাবে এসছিলাম, তো শেষে কথা বলতে পারছি না। এসছি প্রায় ওরকমই হবে। তো তারপর রান্না বসিয়েছি, আর ওই এসেই ভাত বসিয়ে দিয়ে পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাত খাওয়ার পরেই কাশি হচ্ছে, আর গলাটা ভীষণ খুসখুস করছে আর কি। কথা বলতে শুয়ে পড়ে গলা শুনে এটকে আসছে, কথা বলতে পারছিলাম না, সেই জন্য আর কি উঠে বসলাম। তোমার দাদাভাই, আমার তো খিদে নেই আর খাওয়ার ইচ্ছা নেই। বাবুকে এবার একটু খাবো, খেয়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন বিকেল হয়ে গেছে, একা ভীষণ বোর হচ্ছিলাম, তাই জন্য একটু যাবো মাঠে গিয়ে হচ্ছে কি মাটি কোপাতে। তো তোমরা সবাই ভাবো হয়তো বৌদি ভাই শুধু কাজ করে আর কিছুই করে না, যেহেতু কিছু একটু বীজ লাগাবো সেই কারণেই তাড়াতাড়ি করে যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ কোপাতে পারবো না, যতটা পারবো ততটা কাজ করব। তো চলো, সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। আর এখন একটু কাজ আছে, ওগুলো সামলাবো। তো গাইস, তোমার দাদাভাই এখন কটা বাজে দেখো, 10টা বাজতে যায়, রাত 10টা বাজে। এখন খাচ্ছি কলা, কারণ তোমার দাদাভাই এসছে আর 1 ঘন্টা হয়নি, এখন আধা ঘন্টাও হয়নি, 10-20 মিনিট মতো হয়েছে বাড়িতে এসে আর আমাদের জন্য বিরিয়ানি আনবে বলেছিল, বিরিয়ানি পাইনি, অনেকটা রাত হয়ে গেছে বলে বিরিয়ানিটা শেষ হয়ে গেছে। তো বালাতে কলা কিনেছিল, তো সেই কলা এনে দিয়েছে। তো এই যে কলা খাচ্ছি আর কি। আর এখন তো প্রায় 10টা বাজে, এখনও খাবার বাড়িনি। তোমার দাদাভাই সারাদিন পরে একটুখানি রেস্ট নিচ্ছে, একটু শুয়েছে, আর এখন খাবার বাড়বো, ওর খিদেও পেয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বাড়াবো না, চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করোনি, প্লিজ একটু ফলো করে দিও। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই, শুভরাত্রি।